হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এত সকাল সকাল কোথায় যাচ্ছি? আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলের জন্য আমি একটা টিভি আনতে যাচ্ছি। কারণ আমার ছেলের চোখগুলোতে অনেক প্রবলেম দেখা দিছে। এজন্য ভাবতেছি ওকে আর ল্যাপটপ আর ফোনটা টিপতে দিব না। একটা টিভি এনে দিই। টিভিটা আনতে এখন আমি যাব ধানমন্ডি। তো ধানমন্ডি তো আর আমি মহিলা মানুষ একা যেতে পারবো না। তো আমার সাথে যাবে আমার বড় বোন আর আমার বোনের হাজব্যান্ড। তো এখন আমি এখান থেকে সোজা যাব আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে গিয়ে বোন আর বোনের হাজব্যান্ডকে নিয়ে রওনা হলাম ধানমন্ডির উদ্দেশ্যে। এত সকাল সকাল বের হওয়ার কারণ হলো যাতে যানজটে না পড়ি। ঢাকা শহর অফিস আওয়ারটা অনেক যানজট থাকে, তাই ভাবলাম সকাল সকাল যদি বের হয়ে যাই তাহলে হয়তো যানজটমুক্তভাবে যেতে পারবো। তাই এত সকাল সকাল রওনা দেওয়া। তবে ডেমরা থেকে রামপুরার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। পুরো একটা গ্রামের ফিল, দেখলেই মনে হয় যেন বাবার বাড়িতে আছি। এই জায়গা দিয়ে আমি যখনই যাই তখনই আমি আমার বাড়িকে অনেক মিস করি। আমার অনেক গ্রামের কথা মনে পড়ে। চারদিকের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে সময়টা ভালোই কাটছিল। তবে আমরা বুঝতেই পারিনি আমাদের জন্য যে সামনে এত বড় একটা দুর্ঘটনা অপেক্ষা করছে। দেখতে দেখতে যখন আমরা মেরাদিয়া বাজার পার করে বনশ্রী ঢুকি তখনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। আমাদের গাড়িটা যখন বনশ্রীতে ঢুকে তখনই শুরু হয় ভূমিকম্প। 5.8 মাত্রার ভূমিকম্প। আমি আমার এই বয়সে অনেক ভূমিকম্প দেখেছি, বাট এরকম ভূমিকম্প লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি এটা ট্রমা থেকে এখনও বের হতে পারছি না। আজকে মনে হয় পুরো ঢাকা শহরের মানুষ ভয়ে নিজের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসছে। ভূমিকম্প যে হয়েছে সেটা আমি প্রথমে বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম মনে হয় ড্রাইভার গাড়িটা একটু এলোমেলো টানতেছে। গাড়ির সব যাত্রীরাই তখন ড্রাইভারকে নানান কথা শোনাচ্ছিল, বলতেছিল গাড়ি ভালো করে টানতে। তখনই গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাস্তায় অনেক মানুষের চিল্লাচিল্লি। তখন সবাই বলতেছিল যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে। তখন আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হয়েছে সেটা বোঝার পর থেকেই আপুর সাথে ভাইয়া অনেক প্যারা নিতেছিল, বলতেছিল যে গাড়ি থেকে কি নাইমা যাবো নাকি, নাইমা বাসায় বেক করবো নাকি। আর আপু ভাইয়াকে বলতেছিল যে কিছু হবে না, আল্লাহ ভরসা, আপনি ফোনে ট্রাই করতে থাকেন। মূলত হয়েছে কি, বাচ্চাদেরকে এত ফোন দেওয়ার পরেও বাচ্চারা ফোনটা তুলতেছিল না, এজন্য আরও বেশি প্যারাইছিলাম। সমস্ত ভূমিকম্প আর এত জঞ্জাট পেরিয়ে এসে পড়েছে আমাদের হাতির ঝিল। এই যে আমাদের ঐতিহ্যবাহী হাতির ঝিলের হাতি। আমরা এত ভূমিকম্প আর এত কিছু, এই যে আরেকটা পাতি, এত ভূমিকম্প আর এত কিছুর পরেও আমরা চলে যাচ্ছি টিভি আনতে। এত কঠিন ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও বাসায় ফোন দিয়ে যখন বাচ্চাদের কাছে জানতে চাই যে ভূমিকম্প হয়েছে খবর পাইছো, বলে জানি না, বলতে পারবো না, একটু নড়ছে। বাচ্চারা একদম স্ট্রং আছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভয় পাইছি, সবাই চলে আসছি বাচ্চাদের বাসায় রেখে। অনেক ভয় পাইছিলাম, ফোন দিতেছিলাম, বারবার ফোন ধরতেছিল না, এখন ফোন ধরছে, এখন একটু টেনশন কম হইতেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। জীবনে এত ভূমিকম্প দেখছি, এরকম ভয়াবহ ভূমিকম্প আর আগে কখনো দেখিনি। শুক্রিয়া আল্লাহর কাছে যে এত ভয়াবহ ভূমিকম্পের পরেও আল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি, সুস্থ রাখছেন। আমাদের ড্যামরা থেকে ধানমন্ডি যাওয়াটা অনেক অনেক বেশি প্যারা। 2 থেকে 3টা গাড়ি চেঞ্জ করতে হয়। এখন আবার আরেকটা গাড়িতে উঠবো। এজন্য আমরা বিশেষ করে ধানমন্ডি বেশি যাইতে চাই না, কারণ আমাদের জন্য অনেক প্যারা হয়ে যায়। 2টা গাড়ি চেঞ্জ করার পরে এখন আমরা উঠে পড়লাম 3য় গাড়িতে। এটা দিয়েই আমরা ধানমন্ডিতে পৌঁছে যাব। আজকে টিভিটা আনতে গিয়ে অনেক অনেক বেশি প্যারা খাইছি, অনেক বেশি প্যারা খাইছি, কারণ বারবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আর বাংলাদেশের যে অবস্থা, যানজট থেকে বাঁচতে চাইলেই বাঁচা যায় না, যানজটে পড়তেই হয়। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট। তো এটা হচ্ছে এরকম একটা জায়গা যা দেখলে নিজের অজান্তেই চোখের কোণে একটু পানি চলে আসে। কারণ সেই কবে এই জায়গায় স্বামীকে দিয়ে গেছি, জানি না আর কখনো সামনাসামনি দেখা হবে কি না। যদি বেঁচে থাকি অবশ্যই সামনাসামনি দেখা হওয়ার ইচ্ছা আছে। তো এটা এরকম একটা জায়গা, এটা দেখলে মনে হয়
মানে বলার কোনো ভাষা নাই, অনেক ইমোশন হয়ে যায়। লাস্ট যখন এই জায়গা থেকে গেছি অনেক কান্না করে গেছি। আল্লাহর কাছে দোয়া করি যাতে আবার খুব তাড়াতাড়ি এরকম সময় আসে এখান থেকে আমি আবার অনেক হাইসা বাসায় যেতে পারি। তো গাইস, এত লম্বা জার্নির পরে যখন গাড়ি থেকে নামলাম তখন ভাবলাম হয়তো আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি, কিন্তু এখানেই শেষ নয়। পেরেশানির কোনো শেষ নাই। ভাবছিলাম যাই সবরছি, এখন দেখি আরো মিনিমাম আধা মাইল জায়গা হাঁটতে হইব। হাইটা 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 যাইতে লাগবো। রৌদ্র অনেক গরম লাগতেছে। বুঝতে পারিনি এত প্যারা। ভাবছিলাম হয়তো এখন গাড়ি থেকে ডিরেক্ট শোরুমের সামনে নামতে পারবো। আমরা ভুল করে লোকেশনে না নেমে অন্য জায়গায় নেমে পড়ি। তো কিছুই করার নেই, আমরা যেহেতু ভুল রাস্তায় নামছি তো এখান থেকে কোনো গাড়িও পাইতেছিলাম না। তো হাইটে হাইটেই যাইতে হইতাছিল অনেকটা রাস্তা, আর অনেকটা রৌদ্র ছিল, আর অনেক গরম লাগতাছিল, অনেক প্যারা হইতাছিল। রাস্তাটা অল্প হইলেও রৌদ্রের কারণে অনেক গরম লাগতাছিল, আর মনে হইতেছিল কি রাস্তাটা যেন শেষই হইতেছে না। এত হাঁটতাছি, হাঁটা শেষ হইতেছে না। আমার আধা কিলোমিটার মনে হচ্ছে 3 কিলোমিটার হাঁটছি আমি। তো গাইস, কি ভাবছেন আমার প্যারা এখানেই শেষ? না, আমি কিন্তু এখনও গন্তব্যে যাইতে পারিনি। তো বড় ভাই এখানে দাঁড়ায় ফোন দিতেছিল, ওনাদের বলতেছিল যে আপনাদের লোকেশনটা কোথায়, আমরা তো পাচ্ছি না, একদম ঘুরতেছি এদিক সেদিক, পাইতেছি না। তো পরে ওনারা বললো যে আপনারা রাস্তার অপোজিট সাইডে আসেন, আর রাস্তার অপোজিট সাইডের সামনেই আমাদের শোরুম। তো কি আর করার, তারপর গেলাম রাস্তার ওই পারে। তো গাইজ, ফাইনালি আমি শোরুমে চলে আসছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমার অনেক গরম লাগতেছিল, তো কারেন্ট ছিল না। যখন ভূমিকম্প হইতেছিল তখন সব জায়গায় কারেন্ট চলে যায়, তখন ওই জায়গায় কারেন্ট আসে নাই। তো এই গরমের মধ্যেই বসেছিলাম। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, গিয়ে দেখি যে ওনাদের শোরুমে অনেক বেশি কাস্টমার। তো অনেকক্ষণ বসে থাকার পরে বললাম যে ভাইয়া, আমরা একটু সামনে থেকে একটু চা কফি কিছু খেয়ে আসি, আপনারা আপনাদের কাস্টমারগুলোকে বিদায় করেন। তো ওনারা বললো যে ঠিক আছে। তখন আমরা সবাই মিলে যাই একটু হালকা পাতলা কিছু খাইতে। তো ওনাদের শোরুমটা ছিল এরকম একটা জায়গায় যার আশেপাশে খাবারের কোনো দোকান ছিল না। তো আমরা অনেকটা রাস্তা হেঁটে সামনে যাওয়া একটা কনফেকশনারি দোকানের মতো ওই জায়গায় গিয়ে দেখি যে কফি সেল করে। তো একটা কফি খাইছি। তো জায়গার তুলনায় কফিটা অনেক বেশি ভালো ছিল, অনেক মজার ছিল। কফি খেয়ে আমরা দোকানের দিকে রওনা দিই। তখন সামনে একটা খুব সুন্দর ওয়াটার ফাউন্টেন দেখি, খুব সুন্দর ছিল, এটা অনেক কিউট দেখতে। তারপর ফাইনালি দোকানে আসার পরে তারা আমাদের টিভিটাকে আনবক্সিং করতেছিল, টিভিটা খুলে দেখানোর জন্য। টিভির কালার কম্বিনেশন, রেজুলেশন, তারপরে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে নাকি ওগুলো দেখানোর জন্য আনবক্সিং করতেছিল। দোকানে এত ভিড় ছিল, আর আমরাও গেছিলাম অনেকক্ষণ হয়ে গেছিলো। তাই দোকানের ম্যানেজার ভাইয়া বললো যে এদিকে যেহেতু এত ভিড়, তাও আপনি ভিতরে নিয়ে টিভিটা ওনাদেরকে ওইদিকে থেকে দেখা প্যাকেট করে দিয়ে দেন। তো পরে ভাইয়া আমাদেরকে এদিকে টিভিটা দেখাইতেছিল, আর ভাইয়াও অনেক প্যারাপ্যারি করতেছিল, কারণ বাচ্চারা বাসায় একা আছে, আবার ভাইয়ার কাজ আছে, একটু কাজেও যেতে হবে। এই জন্য ভাইয়াও একটু তাড়াহুড়া করতেছিল। এমনিতেই আমরা অনেক অনেক বেশি লেট হয়ে গেছিলাম। তো তারপরে একটু দেখে ওনাকে বলি যে ঠিক আছে, আর দেখাতে হবে না, আপনি এটাকে প্যাকেট করে দিয়ে দিন। তারপর উনি এটাকে প্যাকেট করে দিয়ে দেয়, আর বড় ভাই যায় গিয়ে সিএনজি নিয়ে আসে। তারপর টিভি নিয়ে আমরা সিএনজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আমি সিএনজিতে বসে আপুকে বলতেছিলাম যে বাড্ডাতে নাকি ভূমিকম্পে বাড়ির 2টা বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বাড়িটা তো দেখলাম না, বাড্ডা হয়ে যাইতেছি। সেটা বলার সাথে সাথে 5 মিনিট পর সামনে গিয়ে দেখি রাস্তায় অনেক মানুষ আর অনেক সাংবাদিক। 2টা বাড়ি একদম হেলে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় অনেক সাংবাদিক ছিল, আর অনেক জ্যাম ছিল, অনেক মানুষ ছিল, হইচই ছিল, রাস্তায় অনেক জ্যাম। তারপর আমরা বাড়ির খুব কাছাকাছি এসে পড়ি, আর আমার খুব টেনশন হইতেছিল, জানি না, কারণ আমার ক্যাবিনেটটা সম্পূর্ণ কাচের ছিল, আর যে পরিমাণ ভূমিকম্প হয়েছে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সময় আয়নাগুলো ভেঙে যেতে পারে, বা ভিতরের যে সামানগুলো আছে ওগুলো ভেঙে যেতে পারে। দেখি বাড়িতে গিয়ে কী হয়। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, সারাদিন টিভির জন্য যা ওইখানে ছিলাম, এখন বাসায় আসছি। গেছি সেই সকাল 9টায়, আর আসছি এখন বেলা 4:30। দেখি বাসায় যেয়ে দেখি কি অবস্থা আমার ঘরের, জানি না কি হয়ে আছে, আল্লাহ জানে ভালো। আসসালামু আলাইকুম। আল্লাহ জানে কি অবস্থা,
আগে আমি আমার কাছের জিনিসগুলো দেখি। আল্লাহ, শিট, ভাঙছে পিরিজ ভেঙে গেছে একটা। যাক আলহামদুলিল্লাহ, বেশি কোনো ক্ষতি হয় নাই, শুধু খালি একটা পিরিজ ভাঙছে। আমি অনেক টেনশনে ছিলাম, আমি ভাবতেছিলাম মনে হয় সবই ভেঙে যাবে, বাট তেমন কিছু হয় নাই, শুধু এই যে একটা পিরিজ ভাঙছে। শোকেসের যেই অবস্থা, যেই কম্পন হয়েছে, পুরাটাই ভেঙে যাওয়ার কথা ছিল, বাট আল্লাহর রহমতে কিছু হয় নাই, তেমন কোনো কিছু হয় নাই। তারপরে দেখি আর কি, এই যে সব পুরো ভূমিকম্প মনে হয় আমার বাসাতেই হয়েছে, সব একদম প্রত্যেকটা পাতিলা একদম বাঁকা হয়ে গেছে, সবগুলা পড়ে গেছে। আহারে, ওই রুমে তেমন কোনো কিছু হয় নাই। হ্যাঁ, এই যে সেই টিভি আনতে গিয়ে এই অবস্থা, ভূমিকম্পের কবলে পড়লাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থভাবে বাড়িতে আনছে। অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাট আল্লাহর রহমতে আমি একদম সুস্থ বাড়িতে আসছি, জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।